অনেকেই বলে প্রত্যেকটা নির্বাচনে দেখেন 25 থেকে 30% ভোট হয়েছে। তো এই জিনিসটা কিন্তু একটা চিন্তার ব্যাপার ছিল যে আওয়ামী লীগ নেগেটিভ ভোট যেগুলি, প্লাস আওয়ামী লীগেরও ভোট আসছিল না। আওয়ামী লীগ যে দাবি করে আমাদের 30-35% ভোট, সেই ভোটটাও কিন্তু নির্বাচনে আসছিল না, এবং মসজিদের মাইক, এসপি, ডিসি মাইক দিয়ে বলছিল। আমি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে 1 মিনিটে আবার একটু আপনি সাম আপ করবেন কিনা, আপনি এই নিষেধাজ্ঞার লাইন পড়ে কোথাও এইটি দেখতেছেন কিনা যে সরকার তার চিন্তা করতে বাধ্য হবে বা চিন্তা করবে, অর্থাৎ আমি মনে করি না। ওই না, আপনি কিন্তু একদম মানে লেফট এন্ড রাইট চলে যাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারটা হলো এক্সট্রিম একটা দাবি, এবং পলিটিক্যাল নেগোসিয়েশন নিয়ম হলো তত্ত্বাবধায়ক সরকার যখন চায়, মাননীয় আপনার প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ যদি এইটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারে, আন্দোলন করতে পারে, তাহলে হয়তো আওয়ামী লীগ ক্যান কাম আপ উইথ সামথিং। এরকম হতেই পারে। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিল না যে জাতীয় সরকারে বিএনপি কে দেওয়া হবে, যদিও বিএনপি রিফিউজ করার পর সরকার প্রধান আবার এটাকে নাকচ করে দিয়েছে, মাত্র এমপি না, বাট উপদেষ্টা বানানো, অনেক কিছুই হতে পারে। কিন্তু এটার জন্য আমেরিকা করে দিবে না। এইটা করতে হলে গ্রাউন্ডে বিএনপির কাজ করতে হবে, কারণ বিএনপি বড় রাজনৈতিক দল, এই জন্য বলছি যে কাজ করতে হবে, এবং যদি সেটা ম্যাচিওর করতে পারে, অফকোর্স করতে পারে। যে জিনিসটা, এই যে 95% মানুষ যেটা ভোট দিল, এই মাত্র 96% মানুষ সারা বাংলাদেশে এই স্যাংশন বা এই রেস্ট্রিকশন আসার পর মানে ফেসবুকে মনে করেন ঈদের বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো লোক নাই। আপনি আমেরিকান এম্বাসির ফেসবুকে যেয়ে দেখেন, প্রথম আলোর ফেসবুকে যেয়ে দেখেন, নিউজে যেয়ে দেখেন, প্রত্যেকটা মানুষ। কেউ কেউ যে বলেন যে আওয়ামী লীগের বিপক্ষের লোকগুলি শুধু ফেসবুকেই আছে, নট নেসেসারিলি, বাট আওয়ামী লীগের পদগুলি তো রাস্তায় নামুক না। এত যদি পারে তো আমেরিকার বিরুদ্ধে রাস্তায় মিছিল করুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে, তো এটা তো করতে পারছে না যে আমেরিকা যদি ভুল করে থাকে। আর আপনি যেটা বললেন যে আমেরিকা মানে সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই, সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেওয়া হয়েছে, যেটার কথা আপনি বললেন যে তাদের সাথে আমরা ব্যবসা করব না, তাদেরকে সিকিউরিটি উঠিয়ে দেওয়া হবে, বা এটা করা হবে, ওইটা করা হবে। এখন ওই রিয়াকশন ডিসপ্রপোর্শনেট কি সেটা অন্য ব্যাপার, কিন্তু সরকারের রিয়াকশনে যে কেউ বুঝতে পারছিল দ্যাট সামথিং ইজ ফিশি, সামথিং ওয়েন্ট রং। কোনো না কোনো একটা ইন্ডিকেশন আছে যার কারণে গভর্নমেন্ট এরকম ভাবে রিয়াকশন করছে, এটা সবাই বুঝতে পারছে। এবং এটাও সত্যি কথা যে যাদের নিশিরাতে ভোটে এমপি হয়, এই ঘটনার পরে অনেকেই চিন্তা করছে, 64টা ডিসি চিন্তা করছে, টিএনও চিন্তা করছে, অনেক পুলিশ ইন্সপেক্টর চিন্তা করছে। তাদের চিন্তা আছে যে আগামীতে আমেরিকা যেতে পারবো না, আমেরিকা না গেলে ইউরোপের অনেকখানি এফেক্ট হবে। এই যে মনে করেন কথার কথা বলি, হাই প্রোফাইল অনেক নেতা আছে যাদের আমেরিকাতে আমরা পত্রিকায় দেখেছি, যাদের 4টা বাড়ি 5টা বাড়ি আমেরিকাতে। তারা হয়তো অনেকেই, কারণ সবাই তো আর ভোলার মুকুল না যে এমপি মুকুল যে চরপাতা ইউনিয়নে বসে থাকবে, বা হাজি সেলিম যে ফলের ব্যবসা করবে। অনেকের তো আমেরিকা না গেলেও কিছু না, বা এইসব বিদেশে না গেলেও কিছু না, কিন্তু অনেকে তো আছে যার বিদেশে যেতে হবে বা তারও ইনভলভমেন্ট আছে, তো এটা ম্যাটার করে। তো আমি আরেকটা কথা বলছি ভাই, কথাটা হলো কি, এখানে কার কি ভালো কার কি খারাপ, মানে আমার কথাটা আমাদের বুঝবে যে এই জিনিসটা আসাতে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু লুজ। এর আগে আওয়ামী লীগের ভোট কারচুপি বা যাই হোক, এতে লুজ করার কিছু ছিল না, বাট এখন লুজ। এখন এইটা কি এনাফ নাকি বিএনপির বা আমাদের রাজনীতিতে যাওয়া, এটা আরো দেখার ব্যাপার। ভালো ইলেকশন প্রমাণ করতে হলে আওয়ামী লীগকে হারতে হবে। আমি একদমই না, আমি বলছি যে ভালো ইলেকশন করা বা ভালো ইলেকশন না করাটা এটা সরকারের ব্যাপার। সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব, সরকার করতে পারে ভালো ইলেকশন। সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব না, সরকার করবে না। সরকার তার প্রয়োজন অনুসারে এটা চেঞ্জ করে, যখন বিদেশিদেরকে দেখানোর প্রয়োজন হয় করে, কিন্তু আবার যখন জাতীয় নির্বাচন আসে সব জায়গায়, তখন সরকার কোনো কিছু করতে দেয়। আচ্ছা ঠিক আছে, ওনাদের রিজাইন করা উচিত। ওনারা থাকা অবস্থায় বাংলাদেশ স্যাংশন পেলো, ভিসা রেস্ট্রিকশন পেলো, তো ওনারা কি কাজটা করলো? ওনারা কাজটা কি করলো এত বছর? প্রথমে যখন স্যাংশন আসলো বললো এটা বিএনপি করিয়েছে, লবিস্ট নিয়োগ করে, এখনো আবার বলছে এই চিঠি দিয়েছে। তাহলে আপনারা কি কাজটা করলেন? তা আমি তো বারবারই বলি, দ্য সিস্টেম কোলাপসড। দ্য প্রবলেম ইজ দ্যাট আমাদের এই সিস্টেমটা খুব উইক। আজকে এত বড় একটা ক্রাইসিস, আজকে গহর রিজভী সাহেব কোথায়? খালেদ মহিউদ্দিন সাহেব ওই আল জাজিরা ধমক খাওয়ার পরে আপনি গহর রিজভী সাহেবকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি বলেন, এখানে একটা গ্যাপ তো দাঁড়ায়। এখানে ওইগুলি বড় ব্যাপার না। কিন্তু আমরা দেখতে পাই যে সম্প্রতি আপনি লন্ডন সফর করেছেন, সেখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। তার একটি ছবি যেখানে আপনারা দুজনে হাস্যোজ্জ্বল খুব কাছাকাছি আছেন, সেটা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। আমরা কি একটু জানতে পারি আপনাদের মধ্যে কি কথা হলো? বাংলাদেশের রাজনীতিতে আপনি তারেক রহমান সাহেবের কি ভবিষ্যৎ দেখেন? না দেখুন, পলিটিশিয়ানের তো আর কোনো ফিজিবিলিটি হয় না। এটা কোনো ব্যবসা না যে আপনি এত টাকা ইনভেস্ট করলেন আর আপনার এত টাকা টার্নওভার হবে। এখানে কোনো ভবিষ্যৎ কে কারোটা ঠিক করতে পারে না, সেটা আল্লাহ তাআলা জানে। তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, এখন অ্যাক্টিং চেয়ারপারসন।
আমার সাথে বিএনপি 20 বছরের ঐক্য ছিল, আমার বাবার সময় ছিল, আমার সাথে ছিল। আমি যেই পয়েন্টে ঐক্য ছেড়েছি সেটা ছিল বিএনপি সংসদে যাওয়া, যেটা বিএনপি ইভেন্চুয়ালি সংসদ থেকে বের হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে বিএনপি ব্যালেন্স করতে পারছে না ঐক্য ফ্রন্টের সাথে, 20 দলের সাথে, যার কারণে 2 বছর পর বিএনপি নিজেই ঐক্য ভেঙে দিয়েছে, ওইটা 12 দল 9 দল হয়েছে। সো আই ওয়াজ রাইট when I took the decision। আমার সাথে পার্সোনাল কোনো প্রবলেম নাই। আমি লন্ডনে গেলে আমার সাথে প্রায় দেখা হয়। এই ছবিটা এবার বের হয়েছে, এর আগেও আমরা বসি, কফি খাই, কথা বলি। অবশ্যই আমরা দুজন মানে বসলে রাজনৈতিক কথা হয়, এবারও হয়েছে। আন্দোলনের ব্যাপারে কথা হয়নি, নির্বাচন কিরকম হতে পারে, এর বাইরে আর কিছুই না। তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার প্ল্যান সম্পর্কে আপনাকে কিছু জানিয়েছেন যে তিনি কবে? না, এই ব্যাপারে আমার সাথে না আমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়নি। নির্বাচনে গেলে কি হবে, না গেলে কি হবে, না যাওয়াটা কিরকম বা যাওয়াটা কিরকম, পসিবিলিটি নিয়ে পলিটিক্স যখন আমরা কথা বলি, একটা পসিবিলিটি নিয়ে কথা বলি। আওয়ামী লীগের এখন কি কি ক্রাইসিস হচ্ছে, সামনে আর কি হতে পারে, বিদেশিদের ভূমিকা, এই জেনারেল পলিটিক্যাল আলাপ, যেটা হয়তো দুজন রাজনীতিবিদ বসলে যে আলাপ করে, এর বাইরে আমার সাথে কিছু কথা হয়নি। ইট ওয়াজ একটা নরমাল ভিজিট ছিল। আমরা কিন্তু দেখছি যে পশ্চিমা বিশ্ব নানা কারণে, এটার কারণ চীন হতে পারে, ইন্দো প্যাসিফিকের রাজনীতি হতে পারে, বাংলাদেশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যে বিষয়টি জানতে চাইছি যে অনেক দিন ধরেই জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন বা ইংল্যান্ডে থাকছেন, উনাকে কি আসলে আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাপ্রোচ করছে? যেমন আমরা চেষ্টা করেছিলাম যে তার সাথে ইন্টারভিউ, তার সাথে কথা বলার জন্য, তিনি আসলে আমাদের সাথে কথা বলেন না এখন, মানে তাকে কথা বলার জন্য আমি সেটা বলতে পারবো না। এই ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয়নি, এই ব্যাপারে আমার সাথে কোনো কথাও হয়নি। এটা আমি এই জবাব দেওয়ার পজিশনে আমি নেই। আচ্ছা ব্যারিস্টার আন্দালিব, আমরা দেখেছি যে মার্কিন ভিসা নীতি বা নির্বাচন যারা আন্ডারমাইন করবে, আপনি জানেন খুব ভালো করে, তাদের প্রতি এই নিষেধাজ্ঞা কি, মানে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বিরোধী দলের দাবিকে পিছিয়ে দিল কিনা? এবং এটা তো একদম স্পষ্ট যে এই কথার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বা এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা। ধন্যবাদ। না, আপনি কারেক্টলি কথাটা বলেছেন। আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো আমেরিকা এমন কোন একটা পজিশনে নাই যে আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে কথা বলবে। বাট এই রেস্ট্রিকশনটা দিয়ে এতখানি প্রমাণিত হয় যে এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এবং সেখানে একটা স্যাংশনের প্রয়োজন আছে, মানে ফিয়ার অফ স্যাংশন যে ছিল। বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না, বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর আমেরিকা আন্ডার নো সার্কামস্টান্সেস এটা বলতে পারে। এটা আমাদের দেশের কিন্তু ব্যারিস্টার পার্থ, আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আমি বক্তব্যের মধ্যে পাইতেছি যে জি আমি আপনাকে বলে দিই, আপনি তাহলে বুঝতে পারবেন। আপনি এই প্রথমত এই জিনিসটা যখন ব্লিংকেন সরকার দিল, তার মানে কি, কেন দিল? বিকজ ব্লিংকেন সরকার মনে করে যে ভালো নির্বাচন হবে না, নির্বাচনের রিগিং হবে। আদারওয়াইজ তো ব্লিংকেন সরকার যদি মনে করতো আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে তো এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সো আপনার ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। আপনি চিন্তা করে দেখেন। এবং কি বললো আহমদ ভাই, যে কথাটা বললো, আহমদ ভাই ঠিকই বলেছে যে এখানে আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা দায়িত্ব আসছে, এবং সরকারি কর্মকর্তা, ভোট রিগিংটা কে করে? ভোট রিগিংটা ডিসি, টিএনও, সরকারি ক্যাডাররা, পুলিশের সাহায্য সবাই করে, এবং এদের সবার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, এবং প্রয়োজনে পরিবার। এটা কিন্তু অনেকটা পিউনিটিভ।